আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন 4টি স্টক ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটি কিসের, আর কত টাকা পুঁজি লাগবে, আর কোথায় থেকে আনবেন, আর কোথায় বিক্রি করবেন। এখন আজকে যে 4টি স্টক ব্যবসা নিয়ে আপনাদের সামনে নিয়ে আমি উপস্থিত হয়েছি, এই 4টি ব্যবসায় কিন্তু দেখা যাচ্ছে পপুলার ব্যবসা, আর সবসময় কিন্তু চাহিদা রয়েছে এই 4টি ব্যবসা। আর এটা কিন্তু 12 মাস চাহিদা অবশ্যই কিন্তু রয়েছে। এখন দেখা যাচ্ছে যে 4টি ব্যবসা আপনারা করবেন, যে কোনো 4টি থেকে কিন্তু যে কোনো একটি ব্যবসা আপনারা করতে পারবেন, বা ভালো লাগলে 4টি ব্যবসা করতে পারবেন, বাকি 2টি ব্যবসায় কিন্তু করতে পারবেন। এখন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটি লাইক করবেন, আর অবশ্যই মূল্যবান কমেন্টই করে যাবেন যে আপনারা ভিডিওটি কীরকম লেগেছে বা কোন ধরনের ভিডিও আপনারা চান। অবশ্যই চেষ্টা করব আপনাদের এই ভিডিওটি দেওয়ার জন্য, যে ভিডিওটি আপনারা চান। তো এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথম অবস্থায় যে স্টক ব্যবসাটি রয়েছে, আপনার প্রথম অবস্থায় কিন্তু এলাচ, হ্যাঁ, এই এলাচের ব্যবসাটা কিন্তু করতে পারেন। এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা রয়েছে দেখা যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, যে এলাচের ব্যবসাটা কিন্তু আপনারা করতে পারবেন। এটা কিন্তু 12 মাস কিন্তু চাহিদা রয়েছে। এটা কিন্তু দিনে দিনে কি আমরা সময় যাচ্ছে, আমরা কিন্তু অটোমেটিকই কিন্তু বাড়ছে, কিন্তু কমে নাই। এটা কিন্তু বিদেশি পণ্য, অবশ্যই মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমরা দেখা যাচ্ছে সবসময় কিন্তু চাহিদা রয়েছে। আর বিশেষ করে দেখবেন সাধারণ এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছুদিন পরে কিন্তু কোরবানি ঈদ, হ্যাঁ, কোরবানি ঈদে কিন্তু দেখা যাচ্ছে এলাচ এবং দেখা যাচ্ছে কি জিরা, হ্যাঁ, এগুলা কিন্তু পণ্যগুলা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অটোমেটিকই কিন্তু বেড়ে যায়। এখন আপনার দেখা যাচ্ছে এলাচের পাইকারি ব্যবসাটা কিন্তু করতে পারেন, 12 মাস কিন্তু চাহিদা রয়েছে। এখন এলাচগুলো যদি আপনি নিয়ে আসেন, তাহলে প্রথম অবস্থায় কোন জায়গা থেকে আপনি নিয়ে আসতে হবে। এখন আপনার দেখা যাচ্ছে যদি নিয়ে আসতে চান, তাহলে চট্টগ্রাম কাতনগঞ্জ থেকে আপনার পাইকারি নিয়ে আসতে কিন্তু এলাচগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আমরা থাকেন, আপনি এই জায়গাতে কিন্তু পাইকারি নিলে কিন্তু আমরা গ্রামে থেকে বা আপনার দেখা যাচ্ছে নিজ বাড়িতে থেকে কিন্তু এই এলাচের ব্যবসাটি কিন্তু আপনারা করতে পারবেন। এরপর দ্বিতীয় ব্যবসাটি হচ্ছে আপনার দেখা যাচ্ছে কি জিরা, হ্যাঁ, জিরাগুলো কিন্তু বিদেশি পণ্য অবশ্যই। আর দেখা যাচ্ছে কি জিরাগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনারা করতে চান, ঢাকা চকবাজার থেকেও নিয়ে আসতে পারবেন, বা দেখা যাচ্ছে কি চট্টগ্রাম কাতরগঞ্জ থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। এরপরে দেখা যাচ্ছে বেগম বাজারও পাবেন। বিভিন্ন জায়গাতে কিন্তু এগুলো আর কিন্তু হাট কিন্তু রয়েছে। এখন এই 2টি ব্যবসা কিন্তু দেখা যাচ্ছে কি আপনারা কোরবানি ঈদের আগে কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু আমরা যদি চান যে এই 2টি ব্যবসা আপনি স্টক করবেন, যত টাকার পুঁজি আপনার হোক না কেন, 5,000 টাকা থেকে শুরু করতে পারেন, বা 10,000 টাকা থেকে শুরু করতে পারেন, বা 50,000 টাকা থেকে শুরু করতে পারেন। আপনার যত লক্ষ লক্ষ টাকা পুঁজি আপনি ব্যয় করেন না কেন, এটা কিন্তু লস হওয়ার অপশনটা খুবই কিন্তু কম। হ্যাঁ, এখন আপনার দেখা যাচ্ছে কি আপনার 10 মন যে দেখা যাচ্ছে কি আপনার এলাচ কিনে নিলেন, হ্যাঁ, 10 মন এলাচ কিনে নিলেন। প্রতি কেজি যদি নর্মালি 500 টাকা 1,000 টাকা কেজি আপনার লাভ করতে পারেন, 2 মাস পরে কিন্তু আপনার ঈদ চলে আসতেছে, আপনার মোটামুটি 500 টাকা 1,000 টাকা কেজি যদি লাভ হয়, আপনি 100 কেজি যদি আপনার দেখা যাচ্ছে কি এলাচ কিনে নেন, 500 টাকা কেজি লাভ হলে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু চলে আসতেছে। আর এগুলো কিন্তু মোটামুটি 1,000 টাকা 1,500 টাকা 2,000 টাকা কেজিও কিন্তু বেড়ে যায় আপনার দেখা যাচ্ছে এলাচগুলা বা এই জিরাগুলা। হ্যাঁ, এটা অটোমেটিকই কিন্তু কোরবানিতে রেখে অটোমেটিকই কিন্তু বিশেষ করে এলাচ আর আপনার দেখা যাচ্ছে কি আপনার এই জিরাগুলা কিন্তু অটোমেটিকই বেড়ে যায়। এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে 50,000 টাকা হোক বা 1,00,000 টাকা হোক, আপনার দেখা যাচ্ছে যে কোনো যত টাকা পুঁজি আপনার কাছে থাকুক না কেন, আপনার যত টাকা পুঁজি আপনি এটা ডালেন, তত বেশি কিন্তু আপনার লাভ নর্মালি হয়ে যাবে। এখন তৃতীয় ব্যবসাটি হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ভুট্টা, হ্যাঁ, এই ভুট্টাগুলা কিন্তু দেখা যাচ্ছে 12 মাস কিন্তু চাহিদা রয়েছে। আর ভুট্টা কিন্তু সাধারণতভাবে প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা রয়েছে গ্রামে এবং শহরে। এই ভুট্টা দিয়ে কিন্তু আটা হয়। এখন দেখা যাচ্ছে বেকারি জাতীয় যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে বেকারি জাতীয় পণ্যগুলো কিন্তু বিশেষ করে এই ভুট্টার উপরেই কিন্তু নির্ভর করে। এই জন্য কিন্তু ভুট্টার চাহিদা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু সবসময় 12 মাস কিন্তু রয়েছে। এই ভুট্টাগুলো আপনি সাধারণতভাবে 15 টাকা 20 টাকা কেজি কিন্তু দেখা যাচ্ছে ভুট্টা সিজন যে চলে আসতেছে, এই ভুট্টা সিজনে কিন্তু আপনার দেখা যাচ্ছে সিজনে কিন্তু আপনাকে ভুট্টাগুলো কিন্তু ক্রয় করতে হবে। হ্যাঁ, 15 টাকা 20 টাকা 25 টাকা কেজি আপনি কিনে নিলেন, বা 30 টাকা কেজি কিনে নিলেন। আপনার নর্মালি যদি আপনি 40 টাকা কেজি বিক্রি করতে পারেন, বা 45 টাকা বা 50 টাকা কেজি বিক্রি করতে পারবেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু আপনার চলে আসতেছে। এখন 1 লক্ষ টাকার ভুট্টা আপনার দেখা যাচ্ছে কি আপনার ক্রয় করলেন, হ্যাঁ, 1 লক্ষ টাকার ভুট্টা আপনি ক্রয় করলেন, নর্মালি কিন্তু আপনার দেখা যাচ্ছে 20 থেকে 30 হাজার টাকা কিন্তু আপনার কিন্তু লাভ হয়ে যাবে। আর এখন তো নষ্ট হওয়ার কিন্তু অপশন না। হ্যাঁ, সিজনে আপনি কিনে নিলেন, বা 2 থেকে 3 মাস পরে আপনার হচ্ছে আনসিজনে আপনি বিক্রি করলেন এই ভুট্টাগুলা। আর এটা কিন্তু 12 মাস কিন্তু চাহিদা রয়েছে। বিভিন্ন ধরনের হাট কিন্তু রয়েছে ভুট্টার, যে কোনো হাটে কিন্তু আমরা চাইলে খুব সুন্দর করে কি আপনি বিক্রি করতে পারবেন।
এরপর হচ্ছে যে চতুর্থ যে ব্যবসাটি রয়েছে, হ্যাঁ বাদাম, হ্যাঁ বাদামের স্টক ব্যবসাটা কিন্তু করতে পারবেন। বাদামও কিন্তু আপনার দেখা যাচ্ছে 12 মাস কিন্তু চাহিদা রয়েছে। আর যেহেতু বাদাম একটা পপুলার জিনিস, এই জন্য কিন্তু বাদামগুলো দেখা যাচ্ছে 12 মাস সবসময় কিন্তু চাহিদা থাকে। এখন বাদামের স্টক ব্যবসাটি আপনারা কীভাবে করবেন? সাধারণতভাবে দেখবেন আপনার বাদামের যে সিজন রয়েছে, নতুন অবস্থায় যে আপনার যে সিজন চলে আসে, সিজনে আপনার দেখা যাচ্ছে কি বাদামগুলো 1 লক্ষ টাকার বা 2 লক্ষ টাকার যত টাকাই হোক না কেন আপনার দেখা যাচ্ছে স্টক করলেন। স্টক করার পরে 1 লক্ষ টাকার বাদাম আপনি স্টক করলেন, 20 থেকে 30 হাজার টাকা আপনার দেখা যাচ্ছে 2 মাস 3 মাস বা 4 মাস 6 মাস পরে কিন্তু নর্মালি কিন্তু 20 থেকে 30 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। আর এটা কিন্তু আমরা দেখা যাচ্ছে কি আপনি চাকরি করতেছেন, যে কোনো জব করতেছেন বা যে কোনো ব্যবসায় আপনি করেন না কেন, পাশাপাশি কিন্তু এই চারটি স্টক ব্যবসার যে কোনো একটি ব্যবসা কিন্তু আপনারা চাইলে কিন্তু করতে পারবেন। এখন বাদামগুলো আমরা দেখবেন সাধারণতভাবে সিজন বাজারে আপনি কিনে নিলেন, এরপরে দেখা যাচ্ছে আনসিজন বাজারে বাজারে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি বাদামগুলো কিন্তু বিক্রি করতে পারবেন। আর বাদামগুলোর ঠিকানা আপনি কোন জায়গাতে নিয়ে যাবেন, উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর, এরপর দেখা যাচ্ছে লালমনিরহাট, বা দেখা যাচ্ছে কি পাবনা, এরপরে দেখা যাচ্ছে নাটোর, বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে বিশেষ করে অনেক জায়গাতে কিন্তু এই বাদামগুলো কিন্তু তৈরি হয়ে থাকে। হ্যাঁ, এই বাদামগুলো এই জায়গাতে যদি আপনি নিয়ে আসেন তাহলে খুব অল্প দামে এনে কিন্তু আমরা পাইকারি বিভিন্ন ধরনের হাটে কিন্তু আপনি চাইলে খুব সুন্দর করে কিন্তু বাদামগুলো বিক্রি করতে পারবেন। এখন চারটি আইডিয়া স্টক ব্যবসাটা আমি দিয়েছি, চারটি থেকে কিন্তু যে কোনো একটি স্টক ব্যবসা করতে পারেন, বা পাশাপাশি দুইটাও করতে পারেন বা তিনটাও করতে পারেন, চারটাও কিন্তু একসাথে আপনি যদি চান খুব সুন্দর করে অল্প অল্প করে কিন্তু চারটে ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন। আর এটা কিন্তু একটা আপনি চাকরি করতেছেন বা বিজনেস করতেছেন, যে কোনো একটি আপনার একটা সাবজেক্টে আছেন, পাশাপাশি চাচ্ছেন একটা কিছু কিছু করার জন্য, বা দেখা যাচ্ছে কি আপনার কাছে 1 লক্ষ টাকার পুঁজি রয়েছে, বেশি এই টাকাটা আপনি কোনো কিছু কাজে আসতেছে না, বা 50,000 টাকা আপনার কাছে রয়েছে, এই 50,000 টাকা দিয়ে আপনি কিছু কিছু করতে পারতেছেন না, উদায় পড়ে রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই চারটি ব্যবসা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন।